জীবিতা জীবিতা না জীবিতা 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 মানে এটা কি বড় উচ্চারণে কি ই উচ্চারণ করা লাগবে দীর্ঘ রয়েছে না জি জিবি বয়স রয়েছে না না জীবিতা হবে জীবিতা এটা ই তো কই ই কই দীর্ঘ জি ই ই আছে জি এটা দীর্ঘ দীর্ঘই আছে দীর্ঘশ্বাস আর রশ্মিতে অত দীর্ঘশ্বাস হয় না তো জীবিতা জীবিতা নানা শাস্ত্র প্রধান হ্যাঁ দীর্ঘ আছে নির্দিষ্ট করে বোঝায় রশ্মি অতটা নির্দিষ্ট করে বোঝায় না সর্বে যুদ্ধ বিশারদা সর্বে যুদ্ধ বিশারদঃ অনিষ্ট বহুবাসুরা মাতর্থে তত্ত্ব জীবিতা জীবিতা বলে ভাব উচ্চারণ অর্ধেক হয় জীবিতা জীবিতা আর জীবিতা ভিতরে হবে এরকম অন্যেচা বহুবাসুরা এই জায়গা অর্ধ হবে বিসর্গের উচ্চারণ অর্ধেক হবে অন্যেচা বহুবাসুরা যেটা লাইনের মাস্টারের ভিতরে আছে আর লাস্টে থাকলে এখানে মাস্টারের লাস্টে থাকতো তাহলে পূর্ব ভাব উচ্চারণ তাহলে তত্ত্ব জীবিতা আর এই জায়গা আছে বহুবাসুরা সর্বে যুদ্ধ বিশারদঃ কণ্ঠ আপনি যত নরম করেন তত ভালো হবে কণ্ঠ যত নরম হবে এখানে দুর্যোধন আরো বলছেন এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই আমার নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ এখানে দুর্যোধন দ্রোণাচার্যকে মানে অতি সুন্দর করে উপস্থাপনা করে তিনি বুঝিয়ে দিচ্ছেন এখানে বলছেন যে অনুবাদে আছে তাৎপর্যে অন্য আর সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন তারা হচ্ছে জয়দ্রথ তিনি তো আমরা জয়দ্রথকে দ্রোণাচার্যের এক দুর্যোধনের এক বোন ছিল সেই বোনের বিবাহ দেওয়া হয় জয়দ্রথের সাথে যার সাথে শিবের বর ছিল একদিন তিনি যুদ্ধক্ষেত্র নিজে নিয়ন্ত্রণ করতে পারলেন সেই একদিন তিনি সেই বরটি কাজে লাগিয়েছিল অভিমন্যুর সাথে যুদ্ধ করতে এদিন তো অর্জুন সাথে ছিল না জয়দ্রথ কৃত বর্মা 16 অম্বা পছন্দ করতে 16 আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত এখানে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর বঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য অপর্যাপ্তম তৎসমাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম দীর্ঘমেদেশাম বলম ভীষ্মাভিরক্ষিতম আয়নেষু চ সর্বেষু যথা ভগবস্থিতঃ ভীষ্মমেব বিরক্ষন্তো ভবন্তः সর্ব এব হি ক্লিয়ার
इदं वेदेशां द्वारं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा धर्मवस्थितः भीष्ममेवापि विरक्षन्तो भवन्तुः सर्व एव हि। এখানে তিন বেতেশাম তিয়া এই জায়গায় বিষয় ওই যে বলা তিয়াত অউচারে বউচার আ হবে। তো দ্বিতীয় লাইন হ্যাঁ তৃতীয় লাইন তয় বাবলা তাহলে হ্যাঁ ওই বলা উচ্চারণ ক হবে তিয়াত একটু অউচার করে ফেলো তিয়াত বেতেশাম অনুসরণ ওয়াক হ্যাঁ पर्याप्तं यद्विदेशं बालं भीमाभिरक्षितम् এখানে অনুমান আমাদের শুক্রবার অপরিমিত অপরিমিত এখানে পাণ্ডবদের পক্ষে ছিল 7 অক্ষরী সৈন্য আর দুর্যোধনের পক্ষ ছিল 11 অক্ষরী সৈন্য মোট আছে 18 অক্ষরী সৈন্য মোট অধ্যায় 18 অধ্যায় 18 যুদ্ধ হয় 18 দিন হ্যাঁ এরকম তবে 18 অনেকটা মিল আছে আগামী বল সামনে আসে তো এখানে 7 অক্ষরী আর ওটা হচ্ছে পরিমিত অপরিমিত বলছে আমাদের সৈন্যবল অপরিমিত আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণভাবে সুরক্ষিত কার দ্বারা 100 পুত্র ছিল ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত আমাদের পরিমাণের চেয়েও বেশি মানে যা লাগবে তারও বেশি অপরিমিত আর আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত আর পঞ্চ পাণ্ডবেরা ভীমের দ্বারা সুরক্ষিত হ্যাঁ কিন্তু তারপরেও তাদের শক্তি সীমিত আমাদের ওদের শক্তি সীমিত আমাদের পরিমাপের চেয়ে বেশি আছে আর আমাদের অপেক্ষা ওদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুকে প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থান স্থিত হয়ে পিতামহ ভীষ্মদেবকে সর্বভাবে সাহায্য প্রদান করুন। দুর্যোধনের বাক্য সমাপ্ত হলো কয়টা শ্লোক 9টা দুর্যোধন কয়টা শ্লোক বললেন 9টা আমরা দুর্যোধনের কূটনীতি শেষ করলাম 3 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক দুর্যোধনের কূটনীতি দুর্যোধনের বাক্য ধর্মক্ষেত্র চলে গেল 1 নম্বর শ্লোকে পাণ্ডবদের বিজয় সূচক সংকেতগুলো আমরা আলোচনা করব বিজয় সূচক কি ছিল বিজয় সূচক সংকেত এবার আমরা সেই জায়গায় প্রবেশ করব 14 থেকে 20 নং শ্লোক পর্যন্ত বিজয় সূচক পাণ্ডবদের বিজয় সূচক সংকেত 14 থেকে 20 14 থেকে 20 14 বলো 11 12 13 দেখি 12 এখনো অর্জুন কথা বলেনি বিজয় সূচক সংকেত কত থেকে আছে 14 থেকে এর মধ্যে অন্যান্য কয়েকটা দুটা শ্লোক আছে কথা বিজয় সূচক নয় ওই দুটা তস্য তস্য সঞ্জয় জয়ন হর্ষম গুরু বৃদ্ধঃ পিতামহ সিংহ সিংহনাদম বিনর্দ
তস্য সঞ্জনয়ন হর্ষম। এই যে নয়ন হর্ষণ আছে নাকি? হর্ষণ আছে গীতায় হ্যাঁ আছে না? হর্ষণ নয়ন গুলো। তস্য সঞ্জনয়ন হর্ষম গুরু বৃন্দঃ পিতামহঃ সিংহনাদম বিনোদচরিতঃ শঙ্খম তদম প্রতাপবান। বিনোদন ওইটা বলেন একটু। সিংহনাদ বিনোদ্য চাইছ বিনোদ সবে না সব চাইছ জয় চাইছ বিনোদ চৈচ চৈ চৈ চৈচ বিনোদশ্চৈ না না সবে বিনোদ বিনোদ্য চাই চৈচ বিনোদ চৈ চহ বিনোদ বিনোদ বিনোদ্য চাইচ বিনোদশ্চ তা বলতে পারে না, খেতে বলতে পারে বিনোদ্যৈচ উচ্চ 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 উচ্চৈ তাহলে আপনি চকে আলাদা করে নেন, তাহলে ওইটা পরের চকে চলে যাবে। যদি চকে যদি আলাদা করি তাহলে ওই কাঠটা পরের চকে যে উচ্চারণ হবে বিনোদ্য চৈ চৈ হ চৈ হ জয় জগন্নাথ যে ফার্স্টে দেখবি ও হ্যাঁ হ্যাঁ ওইটা ওর সাথে দিয়ে দিতে হবে। হ্যাঁ না যদি আমরা লাস্টের চকে যদি আলাদা করি ওইটা লাস্টের চকে চলে যাবে ও। চৈ হ বিনোদ্য চৈ চৈ হ চৈ বিনোদ্য। তাহলে এই চ মিশে কিন্তু হর্ষচিহ্ন হবে। তাহলে এই চ মিশে হর্ষচিহ্ন হবে আর ওইটার সাথে ওই কাজ চলে যাবে। ওইটার আর হ দুইটা চলে হ্যাঁ যাবে। ভা তো বিসর্গ হয়েছে, ঠিক আছে। ধন্যবাদ। যখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজান কেন? আমরা তো দিতে গেছি হ্যাঁ যে দুর্যোধনকে খুশি করার জন্য। না, এখানে দেখবেন ওই জায়গায় দ্রোণাচার্যকে হাইলাইট করেছে। দ্রোণাচার্যতে দ্রোণাদেশে বিশ্বদেব, কিন্তু তা কিন্তু নয়। এনে সেনাপতি আছে বিশ্বদেব, এনে আছে বিগ্রহ আছে বিশ্বদেব, কিন্তু তুলনা দিচ্ছে দ্রোণাচার্যের সাথে বিশ্বদেব। কিন্তু হবে এরকম বিশ্বদেবের সাথে তুলনা করা কারোর সাথে চলে না, ওই জায়গায় সেরকম কেউ ছিল না। যেহেতু ক্ষত্রিয় একটু তো লাগে একটা দিক, সেই জন্য। আর একটা হচ্ছে দুর্যোধন ভয়ে দুর্যোধন বিশ্বদেবের প্রতি তিনি আস্থা রাখতে পারছিলেন যে আমি যে যুদ্ধে জয়লাভ করব তা বিশ্বদেব তার একটা মানে অতটা বিশ্বাস হচ্ছে না। তখন তিনি সিংহের গর্জনে তার শঙ্খ নাদ বাজিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তুমি ভেবো না আমি তোমার পক্ষে পূর্ণভাবে যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব। যখন তিনি এই গর্জনে সিংহনাদ বাজিয়েছেন তখন এই দুর্যোধনের হৃদয়ে গেছে দুর্বল হয়ে। তখন তাই বলছে যে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনে অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। এখানে সেই এটা তেমন আন্ডারলাইন কিছু নেই। একটু ব্যাখ্যাগুলো আপনারা একটু পড়ে নেবেন। ততঃ শঙ্কাচ ভেদ্যচ পানবানগমোখচ গমোখঃ সহস্রৈবা
আইহা অনন্তাস অনন্ত সা শব্দ মূলঃ অভবৎ ততঃ শঙ্খ ততঃ শঙ্খ চ বীর্য চ পান আনগমুতঃ সহস্রৈব্যঘ্নঃ অনন্ত সা শব্দ মূলঃ অভবৎ মূলম অভবৎ মূলঃ না মূলম অনুসার আছে এটা আপনাদের না হওয়া আছে বিসর্গ আছে আমাদের অনুসার আছে যদি আমার উচ্চারণ ঠিক আছে যদি বিরতি হচ্ছে সা শব্দ মূলঃ অভবৎ একসাথে আছে সবগুলো এই যে তো ভাঙলে অ চলে আসে সা শব্দ মূলঃ অভবৎ ক্লিয়ার আমরা চলে যাব এখানে তারপর শঙ্খ ভেরি পান পন আন ঢা ও গমুখা এটা সিংহা সব হঠাৎ একসাথে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো তাহলে শঙ্খ বাদ্য ভেরি বাদ্য পান বাদ্যটা ঢাকেন না আর গমুখা সিংহা গমুখা আছে গমুখা গোমুখ সিংহ না শিংপতি গরু যে শিং আছে শিঙে এটা তো গমুখ সিংহা বলা হয়। হঠাৎ একসাথে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি করলো সেই শব্দে কি হলো দেখি 14 নম্বর থেকে কি আছে বিজয় সূত্র লক্ষণ ততঃ সেতৈ সেতৈ উইতে মহতি সিয়ন্দনে সিত সিত হত আঙ্গব চৈব দিব্য শঙ্খ প্রদোদমুতঃ ততঃ শীত ওই ওতে মহতি সন কোথায় ওই রেপ আছে তো হ্যাঁ সেতই র পায়ের উপরে ফায়ার করেছে না হ্যাঁ। সেতই ওই অন্তর্জয় সুর ওর উপরে একটা আছে সে তো উরুইতে নত উরুইতে ওই রূপতে হ্যাঁ উরুইতে মহতি মহতি আমার এখানে একটু ভুল আছে শানন সনন্দনে সিত সি সি সিহত সিহত স্থিত তো বাংলায় থ থ হয় ও এটা থ হয় ঠিক আছে স্থিত ঠিক আছে স্থিত ঠিক আছে স্থিত ঠিক আছে দন্ত শতাংশ ছ ওটা হয় না ওটা থ কিন্তু যখন আমরা লিখি সেটা তো থ। থকে ওইভাবে দিলে হ ওরকম হয়ে যায় আমরা একটা যুক্ত বর্ণ আছে দন্ত স প্লাস থ লিখে ওটা এরকম হয় ওটা হয় না ওটা থ দন্ত সে থ তো স্থিত মাধব পাণ্ডব চ এব চ এব চয়ের সাথে চয়ের এটা কি বিসর্গ আছে না এর সাথে ব আলাদা করলে এ হবে ওইকার সাথে আকার আলাদা হয়ে আলাদা দুটো এ সমান সমান আছে ওইকার তাই তো ডাবল এ সমান সমান আছে ওই তাহলে একটা এ আলাদা হয়ে যাবে যে এব দিব্য শঙ্খ প্রদোদমতঃ ক্লিয়ার উচ্চারণ
তো বলা হচ্ছে অন্যদিকে সেই অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। কি শঙ্খ? দিব্য শঙ্খটা কি? দিব্য শঙ্খ আছে দেবতাদের শঙ্খ। এই শ্লোকের বিশেষ সিংহনাদ যখন বাজালেন তখন ভীষ্মদেব দুর্যোধনকে জানিয়ে দিলেন আমার যুদ্ধের দ্বারা তোমার জয় বিজয় লাভ কখনোই হবে না। যখন এই দিকে যখন বাজালেন তখন দুর্যোধন ভেঙে পড়ল। কি ভেঙে পড়ে? দুর্বল হয়ে গেল। তারপরে কি হচ্ছে? ভীষ্মদেব এই যুদ্ধের দ্বারা তোমার জয় হবে না, কৃষ্ণ যে পক্ষে আসেন সেই পক্ষেই বিজয় নিশ্চিত। এর উত্তর আমরা পাবো একদম গীতার লাস্টের শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণের যে রথের কথা বলা হচ্ছে সে অশ্বযুক্ত অগ্নিদেব এই রথটি অজয় রথ দান করেছিলেন। যে রথ ভগবান কৃষ্ণ অর্জুনকে যে রথ দান করেছিলেন দেবতারা, এটা তো অগ্নিদেব দান করেছিলেন। আর সাদা ঘোড়া দান করেছিলেন ইন্দ্র। এখানে মাধবা, এখানে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত নাম আছে। নাম থাকার পরেও ভগবান শ্রীকৃষ্ণের এখানে মাধব বলে সম্বোধন করেছেন। কে? এখানে মাধব বলে সম্বোধন করা হয়েছে। মাধব হচ্ছে লক্ষ্মীপতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যখন লক্ষ্মী দেবীর সাথে থাকে তখন তাকে মাধব বলা হয়। রাধা মাধব যখন লক্ষ্মী দেবীর সাথে যখন ভগবান শ্রীকৃষ্ণ একসাথে থাকে তখন শ্রীকৃষ্ণ বলে মাধব। তাই এই জন্য মাধবকে এই জন্য উচ্চারণ করা হয়েছে যে লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণের সাথে আছেন। সে তো বিজয় লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের সাথে আছে, এটাকে মাধব বলে সম্বোধন করা হয়েছে। পাণ্ডব চেয়ৈব, পাণ্ডবদের সাথে মাধব আছে, তার লক্ষ্মী দেবী নিয়েই তিনি বিরাজ করেছেন, এই জন্য মাধব বলে সম্বোধন করা হয়েছে। নাহলে অন্য কিছু বলা হবে। মাধব নিচে রাখবে দিব্য শঙ্খ, দিব্য দিব্যর নিচে রাখবে আন্ডারলাইন। ক্লিয়ার? তাহলে শ্বেত অশ্ব, দিয়েছিলেন ইন্দ্রদেব, রথ দিয়েছিলেন অগ্নিদেব। এই জন্য শঙ্খকে বলা হয়েছে দিব্য শঙ্খ। পরে পাবো পঞ্চজন্যম ঋষিকেশ দেবে দত্তং ধনঞ্জয়
গন্ড্রম মহাশঙ্খম আর বিপদর কিসে আন্ডারলাইন বিপদর ঋষিকেশ পঞ্চজন্য দেবদত্ত পঞ্চজন্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। কিন্তু কেন হতে পারত? যখন দেব আর অসুর বারবার আক্রমণ হতো, দেব অসুররা যুদ্ধ সৃষ্টি হতো, এক সময় দেখা গেল যে রাহু দেবলোক সকলকে পরাজিত করে সে নিজেই নিজেকে রাজা ঘোষণা করতে চেয়েছে, কিন্তু নিজেকে রাজা ঘোষণা করতে চেয়েছে। ইন্দ্র তখন দুর্বল হয়ে গেছে, দেবতারা বিজয়ের কোনো লক্ষণ নেই। কিন্তু এই যখন রাহু একাই তো অসুর, অসুর এবং দেবতা দুইটাই তার মধ্যে, এখন রাহুদের অসুরের তো মস্তিষ্ক স্বল্প, ওরা শুধুমাত্র সামনে যেটা থাকে ওইটাই বিচার করতে পারে, এর ভিত্তিতে কি হতে পারে দীর্ঘ কোনো বিচার তারা করতে পারে না অসুররা। এই জন্য যখন সকলকে হারিয়ে দিয়ে রাহু তখন দেবলোক দখল করছে, রাহু তখন ভাবছে একা একা লাগছে কি করবো, কিন্তু একমাত্র শনিকে সে কখনো বসে আনতে পারে না। শনি মহারাজ শুধু ভাব ধরেছেন যে আমি রাহুর বসে আছি, কিন্তু রাহু যখন ভাবছে যে আমি একা, এত রাজ্য আমি একা কি করে কি করবো, আমি আনন্দ পাচ্ছি না, তখন শনি তার কাছে যায়, যে সে বলছে যে রাহু তুমি তো একা কি করবা, তোমার আমাকে বন্ধু করে না। কিন্তু শনি কিন্তু তাকে বসাতে পারে না। শনি তার ঠিক আছে বন্ধু হতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত কি, আমাকে এই দেবতারা কি গ্রহণ করে, দেবতারা বলতে পারে শর্ত আছে, শর্ত দিতে হবে আমাকে অমর হওয়া, যে দেবতারা অমর হয়, অমৃত অমৃত পান করে তারা অমর হয়, আমাকে অমৃত দিতে হবে। শনির কাছে কমেন্ট রাখলো যে যদি আমরা অমৃত দাও তাহলে তুমি আর আমি বলবো, অমৃত তো কোথাও নেই, আর যেহেতু দেবতারা তখন পীড়িত তাদের লাগবে অমৃত, কিন্তু অমৃত কোথায় পাবে, তার কি হলো সমুদ্র মন্থনে তারা অমৃত উঠবে। এখন দেবতাদের শক্তি নেই, তাহলে এই সাগর মন্থনের জন্য শক্তি যোগাবে কারা, অসুরদের লাগবে, শক্তি তো অসুরদের আছে, তাহলে অসুরদের সাথে কমিটমেন্ট হলো এই আমরা যেতে পারি, যেহেতু তারা অমৃত চায়, অমৃত জন্য তারা লোভে গেল যে দেবতারা সবকিছু আয়োজন করবে, যখন অমৃত উঠবে অর্ধেক অর্ধেক, সমুদ্রের মন্থন থেকে অনেক কিছু আসবে, প্রথমটাই নেমে হচ্ছে কারা, যেহেতু অসুরদের একটু লোভ থাকে, প্রথমে আমরা ঠিক আছে, ঠিক আছে। প্রথমে যখন সমুদ্র মন্থন শুরু হলো, সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণুকে মন্থন দণ্ডের নিচে রাখা হলো। এই জন্য ওই সময় বিষ্ণু অবতার আছে কশ্যপ, অর্থাৎ কুর্ম অবতার ধারণ করেন, ধারণ করার পরে দড়ি হচ্ছে দড়া, যেটা বলা হয় বলরাম, এইভাবে তারা মন্থন করবে। মুখের পাশে কারা থাকবে, লেজ দ্বারা বানানো অসুররা, ঠিক আছে। এইভাবে সমুদ্র মন্থনের পর বিষ ওঠে প্রথমে, জানে না ওরা সবসময় প্রথমে থাকে, হ্যাঁ। যখন বিষ উঠেছে তখন ওরা সবাই দৌড় দিয়েছে, বিষ কেউ নিবে না। তখন যেহেতু ব্রহ্মাণ্ড রক্ষার দায়িত্ব ভগবান শিবের, তিনি জীবকে রক্ষা করার জন্য তিনি এই হলাহল বিষ বক্ষণ করেছেন। এই হলাহল বিষ যখন বক্ষণ করেছিলেন, 2-1 ফুট নিচেই পড়ে গিয়েছিল, সেই
গ্রহণ করেছিল, তাই তাদের বিষে আমরা একটু মারাও যাই। হালাল বিষ এখন এই হালাল বিষ যখন গ্রহণ করেছিল তখন ভগবান শিবই মারা যান মতন, তখন মাতা পার্বতী পার্বতীর কাছে তিনি গিয়েছিলেন। অনেক কাহিনী, কত কাহিনী যাচ্ছে না। হ্যাঁ, মাতা পার্বতী কারণে তিনি বেঁচে থাকেন। সেই বিষটুকু নিঃশেষ হয়ে যায় না, ভগবান শিবের এই গলায় একটি কণ্ঠ নীল হয়ে যায়। যখন বিষ আকারে বিষ এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় সাপের বিষে, সেই ব্যক্তি নীল বর্ণ ধারণ করে। খেয়াল করবেন, এজন্য নীল কণ্ঠ বলা হয় ভগবান শিবের আরাধনা। ওখানে লাল বিষ আছে। এই বিষ তো কেউ নিল না। এখন দ্বিতীয়বার হচ্ছে লক্ষ্মী দেবী ওঠে সমুদ্র বান্ধব থেকে। ভাগ করবে কারা? এইভাবে এক এক করে উঠতে উঠতে, আমি বেশি যাচ্ছি না, পঞ্চজন্ম শঙ্খ ওঠে। পঞ্চজন্ম নাম হয়নি। এই শঙ্খ ভাগে করা আছে অসুরদের। এই অসুরদের মধ্যে ভাগাভাগি করে পাঞ্চজন্ম নামে এক অসুর ছিল। সেই অসুর এই শঙ্খ রেখে দিয়েছিলেন সমুদ্রে। এই শঙ্খের মধ্যে এই অসুর বাস করতেন। ভগবান এই অসুর কি করত? মানুষ ধরে ধরে খেত। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্ম অসুরকে হত্যা করেন। পাঞ্চজন্ম অসুরকে হত্যা করেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরুকুলে ছিলেন, সন্দীপনী মণির আশ্রমে সকল শিক্ষা সমাপন শেষ হয়, সন্দীপনীর পুত্র মারা যান, সকল পুত্র মারা যান, নিয়ে যায় পাঞ্চজন্ম অসুর। তাই যখন শিক্ষা সমাপন হয়ে যায়, তার ভগবান শ্রীকৃষ্ণের কাছে সন্দীপনী মণি গুরু দক্ষিণা চান যে কি আমার সকল সন্তানই মারা গিয়েছে, ওই অসুর পাঞ্চজন্ম অসুর নিয়ে গিয়েছে, তাই তুমি তো ভগবান আমি জানি, তুই দক্ষিণা দেবা আমার সন্তানই মেরে মধুমঙ্গল বানায়। ঠিক আছে, এই কি হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্ম অসুরের কাছে যায়, পাঞ্চজন্ম অসুরকে হত্যা করে এই পাঞ্চজন্ম যে শঙ্খ ছিল ওই অসুরের নাম করে ওই শঙ্খ গুরুদেবের কাছে সমর্পণ করে সন্দীপনীর কাছে। সেই সন্দীপনীর বনে ভগবান শ্রীকৃষ্ণ যে পাঞ্চজন্ম অসুর এই শঙ্খ দান করেন, তাই সেই শঙ্খের নাম হয় পাঞ্চজন্ম। ক্লিয়ার? ঋষিকেশ না, আমরা গীতা পড়তে গেলে বুঝতে পারি না, শুধুমাত্র পড়তে আমরা বুঝতে পারি না। ঋষিকেশ আমাদের যে ইন্দ্রগুলো আছে, একাদশ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের অধিষ্ঠান আছে ভগবান শ্রীকৃষ্ণ। এই ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করে ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিলকের একটা মন্ত্র ঋষিকেশায় নমঃ আছে নাকি? হ্যাঁ, তাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়ের অধীশ্বর, তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণের ঋষিকেশ নামে সম্বোধন করা আছে। দেবদত্ত আছে ধনঞ্জয়, অর্থাৎ ধনঞ্জয় কেন হলো? যুধিষ্ঠির দুইবার রাজসুখ যজ্ঞ করেছেন। এই রাজসুখ যজ্ঞের সময় ধন সম্পদের অনেক প্রয়োজন হয়, তাই ধন সম্পদ কালেকশন সবচেয়ে বেশি করতে অর্জুন, তাই অর্জুনের আর নাম হচ্ছে ধনঞ্জয় বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে ধনঞ্জয় কেন বলা? যুধিষ্ঠির দুইবার রাজসুখ যজ্ঞ করেছিলেন। একবার আছে কুরুক্ষেত্রে যুদ্ধের পরে, আর একটা আছে আগে ভারতখণ্ডে। এই রাজসুখ যজ্ঞ করার জন্য অনেক ধন সম্পদের প্রয়োজন হয়। অর্জুন সবচেয়ে ধন সম্পদ কালেকশন করেছিলেন বেশি, এই জন্য অর্জুনকে ধনঞ্জয় বলা হতো। ধনঞ্জয় অর্জুনের
শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত। আর বিকদার, ভীমকে বিকদার বলা হয় কারণ বিকদার নামে এক অসুর ভীমের উদরে বাস করত, তাই তাকে বিকদার বলা হয়। যাই যাও না কেন লোহা টোয়া যাও হজম করে শেষ, ঠিক আছে। অধিক খাদিপাত্র বিকদার ভীম। তার শঙ্খের নাম আছে পন্ড্রম। আমরা আজকে এই পর্যন্তই রাখবো, এই পন্ড্রম পর্যন্ত। নমস্কার। 15 পর্যন্ত রাখবো। কুড়ি পর্যন্ত আছে। বিজয় সূচক লক্ষণ। হ্যাঁ, একটু ডিরেকশনে রিভিশন করে আসায় দেখাগুলো যদি পড়ে খায় তাৎপর্যগুলো, তাহলে বুঝতে সুবিধা হয়। কিন্তু এই সদর করে পড়াইলে উত্তর 20 পর্যন্ত? কুড়ি বল খালি সদর করে উত্তর। আচ্ছা, তাহলে উত্তর আমরা দেখাতে দেব একটু। শোনো। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহ দেবচ সুদর্শ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমস্য সায়সি শিখন্ডী চ মহারথঃ শিষ্টদুগ্নো বিরাট চ সত্যবীজ পরাজিতঃ দ্রৌপদ দ্রৌপদীয়া চ সর্বশঃ পৃথ্বীপতে সৌভদ্র চ মহাবাহু শঙ্খান দদ্মৌ পৃথক পৃথক। ক্লিয়ার এখন তো? হ্যাঁ, 3 শ্লোক পরে একটা আছে। সধর্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয় নাভো চ পৃথিবীং চ এব তুমুলং অভ্যুনানুদয়ন অভ্যুনানুদয়ন অধ্যানানুদয়ন, ঠিক আছে। সধর্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয় নভো চ পৃথিবীং চ এব তুমুলং অভ্যুনানুদয়ন। ক্লিয়ার? ওই এইটা হচ্ছে 3টে শ্লোক, 3টে লাইন, কিন্তু এই জায়গায় আলাদা করে নিতে হবে। এইটা ব্যতিক্রম আছে 2টা 3টে শ্লোক। অথ ব্যবস্থিতং দৃষ্টা কপিধযঃ প্রবিদ্যে শাস্ত্র সম্পদে ধনুর্যম পাণ্ডবঃ ঋষিকেশং তদবাক্যং গীতং মহামহিপতে। এর পরের লাইনটা এটাই ধরা হয় একটা শ্লোক করা, কিন্তু এই জায়গায় হবে অষ্টক বানানিতে প্রথম শ্লোক প্রথম লাইন, দ্বিতীয় লাইন আর অষ্টক, তাহলে অনেকখানি লিখতে হবে। অথ ব্যবস্থিতং দৃষ্টা ধাক্কায়, এই জন্য এটা কি করে দেওয়া হয়, এই ব্যতিক্রম 2টা শ্লোক আছে, 2টা 3 শ্লোক আছে। অথ ব্যবস্থিতং দৃষ্টা ধর্তরাষ্ট্রং কপিধযঃ প্রবিদ্যে শাস্ত্র সম্পদে ধনুর্যম পাণ্ডবঃ ঋষিকেশং তদবাক্যং গীতং মহামহিপতে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আমি রেকর্ডিং স্টপ করে দিলাম। শুক্রবারে আর শুক্রবারে কৃষ্ণ